আগামী 1 জুলাই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাঠানো হবে। তবে আবেদন করলে যে আপনারা সবাই টাকা পাবেন এমনটা কিন্তু নয়। আগামী 1 জুলাই এই 9টি কারণের মধ্যে যে কোনো একটি কারণে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে বুঝতে পারেন আপনি টাকা পাবেন কিনা, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি আগামী 1 জুলাই এই 9টি কারণে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারেন এমন একটি গাইডলাইন। এখানে বলা হয়েছে আবেদন করা থাকলেই টাকা পাবেন এমনটা নয়। নিচে যে কোনো একটি কারণ থাকলে আপনার টাকা আটকে যেতে পারে বা আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই আপনি একবার অবশ্যই মিলিয়ে নিন। এখানে প্রথমেই বলা হয়েছে অনলাইনে আবেদন করেছেন কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। যারা অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদন সম্পূর্ণ যাচাই হয়ে জেলা প্রশাসকের অনুমোদন না পাওয়া পর্যন্ত টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে না। অফলাইনে ফর্ম জমা দিয়েছেন কিন্তু অনলাইনে এখনো এন্ট্রি হয়নি। যারা অফলাইনে আবেদন জমা দিয়েছেন তাদের ফর্ম অফিস থেকে অনলাইনে আপলোড বা এন্ট্রি না করা হলে আবেদন সম্পূর্ণ বলে গণ্য হবে না, সেক্ষেত্রে টাকা পাবেন না। ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা। যদি সরকারি যাচাই আপনার নাম প্রয়োজনীয় ভোটার তালিকায় না থাকে তাহলে আপনার আবেদন আটকে যেতে পারে। তবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএ সংক্রান্ত প্রক্রিয়ায় রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। নির্ধারিত বয়সসীমার বাইরে হলে। যদি আপনার বয়স নির্ধারিত 25 থেকে 60 বছরের মধ্যে না হয় তাহলে আবেদন করলেও আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আপনি যদি আয়কর বা ট্যাক্স প্রদান করেন, যারা নিয়মিত ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেন তারা এই প্রকল্পের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন, সেক্ষেত্রে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি বা সরকারি পেনশন পেলে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা প্রতি মাসে সরকারি পেনশন পান তাহলে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। সন্তানের পড়াশোনা সংক্রান্ত তথ্য। আপনার ছেলে মেয়েকে যদি সরকারি স্কুল কলেজে পড়ালেখা না করিয়ে বেসরকারি স্কুল কলেজে পড়ালেখা করান তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। সরকারি টিকাকরণ সম্পূর্ণ না হলে। আপনার ছেলে মেয়েকে যদি আপনি সরকারি ভ্যাকসিন বা টিকা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকলে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে সরকারের পাঠানো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না, তাই যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে নিন। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার কারণ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপর এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।